মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর একটা বড় সড়ো গরু ভাই। এটা আমার খামারের আকর্ষণ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পাকড়া গরু ভাই। সিলেটের ওই যে ফাইটার গরু, বিশাল গরু যেগুলি বলে, ওইরকমটাই দেখতে পাচ্ছি অনেকটা। এটা কি ওইটাই নাকি? ওইটাই না, কিন্তু আসলে অনেক হিংস্র। ওর সামনে যাওয়াই জানা, শিংগুলি আপনি খেয়াল করেন অনেক চোখা চোখা। কুরবানি শুধু পশু জবাই নয়, এটা আল্লাহর সন্তুষ্টি করার জন্য একটা ইবাদত। আর আমরা চেষ্টা করবো কুরবানি পশুটা যাতে সুস্থ সবল সুন্দর এবং হালাল উপায় লালিত পালিত হয়েছে এমন একটি গরু নির্বাচন করতে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি ক্রেতা ভাইদের আমরা হালাল একটা জিনিস উপহার দেওয়ার জন্য। কেমন বাজেটে গরু পাওয়া যাবে আপনার এখানে? ভাই আমার খামারে বাজেট বলতে কি, সব ধরনের গরু আছে আমার খামারে, ছোট থেকে বড় পর্যন্ত। কারোর নিরাশ করবো না, ইনশাল্লাহ যেই আসতে পারবে সবাই গরু কিনতে পারবে। ছোট বড় সব সাইজের গরু আছে ইনশাল্লাহ। মোটামুটি আশা করা যায় 1.5 লাখ থেকে শুরু হইব, 4 লাখ পর্যন্ত ইনশাল্লাহ আমার খামারে গরু আছে। যখন আনসার বয়স ছিল 5 মাস, আমার খামারে 3 বছর যাবত আছে আর কি। কতগুলি আছে এরকম গারল? এরকম গারল আমার পাট আছে এরকম 2টা, আর এমনি আমার সব মিলায় 12-13টা আছে আর কি। আরে ও ভাই, ছাগি খাসি মহিষ না গরু, কোরবানির পশুর কেনা বেচা কিন্তু শুরু। কিনেছেন তো গরু? না কিনলে দেখতে থাকেন, আর যদি কিনেন তাও দেখেন, কারণ এই খামারে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর 2026 কোরবানির গরু। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া। গরু যেরকম পাগলামি শুরু করলো, তাই গরুকে ছেড়ে দিলাম। গরু রাইখা আইসা পড়ছি এই চোখ জোড়ানো খামারের গরুগুলি আপনাদেরকে দেখানোর জন্য। শেডের ভিতরে ঢুকবো আর 2026 কোরবানির জন্য যেই গরুগুলো ওনাদের এখানে প্রস্তুত করেছে সেগুলো দেখাবো, দাম দর জানাবো বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কি অবস্থা, আপনি কেমন আছেন? ভাই আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভালো আছেন? মাশাআল্লাহ, খামার তো দেখতে পাচ্ছি একেবারে চোখ জোড়ানো খামার বলছি ভাই। জি ভাই, আপনাদের দোয়ায় আর আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমার ছোট ছোট স্বপ্নগুলি বাস্তবে রূপান্তরিত হচ্ছে। আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। এর আগে আমরা যখন আসলে এই হক এগ্রো পার্কে আসছি দর্শক, তখন হচ্ছে ভাইয়ের ছোট করে একটা ছাদের উপরে শেড ছিল, তবে সুন্দর, আর নিচে ছোট ছোট 2টা শেড ছিল টিনের। তো আজকে যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক চমৎকার লাগতেছে দেখতে। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে সরাসরি দেখতে। তো একটু জানি ভাই, কতদিন হলো এরকম? আমার এই শেডটা এবার নতুন করছি, গত সিজন তো শেড ছিল না, এটা আপনি জানেন। এই সিজন এবার প্রায় 10 মাস হয়েছে এই শেডটা আমি করছি আর কি। 10 মাসের মতো হলো এটা করছেন? জি। কতগুলো গরু আছে এই শেডে? এখানে আমার নিচের শেডে গরু আছে 21টা, আর উপরে আছে 13টা। এবং গতবারের চেয়ে এবারের গরু মনে হয় একটু বড় গরু। গতবার থেকে এবার গরুর সংগ্রহ অনেক ভালো, কোয়ালিটিও ভালো, আর অনেক স্মার্ট গরু আছে আমার খামারে, আপনি দেখতে পারবেন। স্মার্ট গরু, আচ্ছা। খামারেও স্মার্ট মাশাআল্লাহ। জি আপনাদের আলহামদুলিল্লাহ। তো দর্শকরা হয়তো চিন্তা ভাবনা করতেছে ভাই শেডের বাইরে দাঁড়ায় কি কথা বলবেন নাকি চলেন শেডে যাই আজকে আপনাদের চলেন স্মার্ট গরু আপনাদের দেখাই ইনশাআল্লাহ। শেডের ভিতরে ঢুকি, স্মার্ট শেডের স্মার্ট গরু দেখি। নিচে বললেন 21টা, উপরে 13টা, সব মিলিয়ে 34টার মতো আছে। 34টা গরু আছে জি। 26 কোরবানির জন্য রেডি আছে কয়টা? 26 কুরবানির জন্য গরু আছে 28টা গরু রেডি আছে আমার। 28টা গরু রেডি আছে মাশাআল্লাহ। কেমন বাজেটে গরু পাওয়া যাবে আপনার এখানে? ভাই আমার খামারে বাজেট বলতে কি, সব ধরনের গরু আছে আমার খামারে, ক্রেতা ভাইরা ছোট থেকে বড় পর্যন্ত। কারোর নিরাশ করবো না, ইনশাল্লাহ যেই আসতে পারবে সবাই গরু কিনতে পারবে। ছোট বড় সব সাইজের গরু আছে। আর আমার সর্বনিম্ন যে প্রাইসটা থাকবো ইনশাল্লাহ মোটামুটি আশা করা যায় 1.5 লাখ থেকে শুরু হইব, 4 লাখ পর্যন্ত ইনশাল্লাহ আমার খামারে গরু আছে। এই যে ভাই 83 নাম্বার ট্যাগের গরু, এই গরুটা সম্পর্কে একটু জানি, এটা কয় দাঁত এখন? এইটা বর্তমানে 4 দাঁত আছে। এটা একটা গির জাতের গরু, আর এইটার ওয়েট আছে 450 কেজি। 450 কেজি যখন বলছি, আমি আরেকটা কথা ক্লিয়ার করি, আমার খামারে কিন্তু ভাই স্কেল নাই। আমি যেই কটা গরুর ওয়েট আপনাদের বলবো সবগুলো ফিতার মাপে ভাই, একটু ভুল ত্রুটি থাকতেই পারে, এই কারণে বলতেছি আমার সরজমিনে আমার গরুগুলো দেখে যাবেন ভাইরা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পাকড়া গরু ভাই। সিলেটের ওই যে ফাইটার গরু, বিশাল গরু যেগুলি বলে, ওইরকমটাই দেখতে পাচ্ছি অনেকটা। এটা কি ওইটাই নাকি? ওইটাই না, কিন্তু আসলে অনেক হিংস্র। ওর সামনে যাওয়াই জানা, শিংগুলি আপনি খেয়াল করেন অনেক চোখা চোখা। হ্যাঁ আমার মাশাআল্লাহ, চুটো তো। জি। কিন্তু ওরা যখন কিনছি বিশ্বাস করবেন না, ওরা কিন্তু পিকআপ দিয়া শোয় আনছি, কারণ এত দুর্বল ছিল আমার খারাপ। যখন কিনে আনছি ওরে পিকআপে শোয় আনছি, পিকআপে উড়াইতে পারিনি। ও এখন মাশাআল্লাহ নিষ্ঠু আছে অনেক, আর ওর ওজন আছে বর্তমানে 260 কেজি। ইনশাআল্লাহ একটা সুন্দর একটা পাখা গরু। ইনশাআল্লাহ কুরবানির লাস্ট পর্যন্ত আমি আশা করি আরো সুন্দর হবে, আর ওয়েট গেইন করবে। কয় দাঁত বললেন? এটা 2 দাঁত। 2 দাঁত জি। তাহলে একটু জানি লাইভ ওয়েটে কি গরু বিক্রি হয় কিনা আপনার এখান থেকে? ভাই একটা কথা বলি, অহংকার হিসেবে নেবেন না, আমি কথাটা বলতেছি ভাই। আল্লাহ পাক যতদিন আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে, আর আমার হক এগ্রো পার্ককে যতদিন দুনিয়ার মাটিতে টিকে রাখবে, আমার মনে হয় না ভাই আমি লাইভ ওয়েটে গরু বিক্রি করবো। কারণ আমার লাইভ ওয়েটে গরু বিক্রি করে আমার একেবারেই না পছন্দ। অনেকে বিক্রি করে, এটা যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হক এগ্রো পার্ক আমার মনে হয় না কখনো লাইভ ওয়েটে গরু বিক্রি করবে। আচ্ছা, তাহলে গরু যাই নিবে দাম দর করে নিবে? হ্যাঁ, দাম দর ধরে ঠিক গরু নিতে হবে আমার কাছ থেকে। তো দাম দর
জানাতে পারবো কিনা আমরা? ভাই দাম দরটা আমি জানাইতে চাইতেছি না, কারণ এই যে গরুটা এখন ফ্রেমে দেখতেছেন, ক্যামেরায় হয়তো বা গরুটা অনেক বড় দেখা যাইতেছে অথবা ছোট দেখা যাইতেছে, কারণ এটার আমি একটা রেট বললাম আপনার কাছে, এটা তখন ক্যামেরার সাথে আমার রেটের সাথে মিলবে না। তখন আপনি অনেকেই বলতে পারবে ছোট একটা গরু বেশি দাম চাইছে, আবার অনেকে বলতে পারে বড় গরু সস্তা, যাই গিয়ে দেখি সস্তা গরু বিক্রি করতেছে। আসলে না ভাই, এই কারণে সরজমিনে আমার খামারটা ভিজিট করে যান আপনারা, আমার ইনশাল্লাহ আশা করি বাস্তবে গরু দেখা গরু এইভাবে আমি রেটটা বলতে চাইতেছি না ক্যামেরায় আর কি। আচ্ছা, এই যে 78 নাম্বার ট্যাগের গরুটা দেখতে পাচ্ছি ভাই, এটা সম্পর্কে একটু জানাই দর্শকদেরকে। বা এটা একটা দেশাল আর একটা শাহিওয়ালের সাথে ক্রস করা একটা গরু, ওয়েট আছে হইল গিয়া 420 কেজি। এটা আমার খামারে আছে প্রায় 9 মাসের উপরে, আর এটা দাঁতে 3 দাঁত। 3 দাঁতের গরু। জি, আচ্ছা, জি। এই যে 420 কেজি, এটা তো আপনি বললেন যে ফিতার জি, জি, মাপে, তো ফিতার এই মাপে। মাপটা কতদিন আগে করা হয়েছে? এটা 10 দিন আগে করা হয়েছে মাপটা। তো কোরবানি আস্তে আস্তে তো আশা করা যায় ইনশাল্লাহ। একটু হয়তো বাড়বে। আরেকটা কথা বলে দিই আপনারে, আমার খামারে যখন এখন যে এই গরু কিনবেন, ইনশাল্লাহ মনে করি আপনার এই গরুটা আপনি পরে পাবেন না, অনেক ডিফারেন্স পাবেন, এতটুকু আশ্বাস দিতে পারি। চেঞ্জ বলতে ভাই কি বুঝলাম না আসলে। ভাই চেঞ্জ বলতে কি, আসলে শীত গেছে আপনি জানেন, অনেক অল্প দিন হয়েছে শীত চলে গেছে, শীতের মধ্যে গরু যতই খাওয়াই গরু তেমন চেঞ্জ হয় না ভাই। এখন যেই 1.5-2 মাস আছে গরু চেঞ্জ হওয়ার, এটা একটা প্রপার সময়। এখন গরুকে যা খাবার দেবো গরু শরীরে লাগবে, ইনশাল্লাহ আমরা ওই পর্যাপ্ত পরিমাণে গরু খাবার দিতেছি। ক্রেতারা যদি যে গরুটা কিনা যাবে ইনশাল্লাহ এই গরুটা আশা করি পাবে না, কারণ অনেক চেঞ্জ হবে গরু ইনশাল্লাহ। এই 2 মাসে গরু অনেক চেঞ্জ হবে, তোকে আশ্বাস দিতে পারি, কারণ এখন আমাদের ভরপুর খাবার দাওয়া চলতেছে গরুরে। তার মানে কোরবানি আস্তে আস্তে যেটা কিনে যাবে এসে দেখবে যে এটা আরো ভালো হয়ে গেছে নাকি? ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে যদি আল্লাহ দেয়। যদি আল্লাহ দেয়, আর ওনার ভাগ্যে যদি সেরকম হ্যাঁ, থাকে। অবশ্যই অবশ্যই। এই যে এই গরুটা সম্পর্কে একটু জানি ভাই। এই গরুটা একটা দেশি গরু ভাই, আর এই গরুটা আমার খামারের সবচেয়ে সুন্দর গরু, সাদা কালার। আমার খামারে কিন্তু সাদা গরু একেবারেই নাই, দেখবেন সারের মধ্যে একটা গরু সাদা। এই গরুটা আমার অনেক পছন্দের গরু। গরুটা দাঁতে 2 দাঁত, 420 কেজি লাইভ ওয়েট আছে বর্তমানে। 2 দাঁতের গরু, 420 কেজি এই মুহূর্তে লাইভ ওয়েট আছে। জি, এই মুহূর্তে লাইভ ওয়েট আছে। আশা করা যায় কোরবানি আস্তে আস্তে একটু বাড়বে। জি জি, ইনশাআল্লাহ করবেন, আস্তে আরো বাড়বো আশা করি। মাশাআল্লাহ, খুব সুন্দর চুটের একটা লাল গরু ভাই। এটা সম্পর্কে জানেন, এটা কত নাম্বার ট্যাগ? 96। এটা 96 নাম্বার ট্যাগ। এটা লাইভ ওয়েট আছে 400 কেজি। এটা দাঁতে 2 দাঁত। আর এটা আমার খামারের মোটামুটি সুন্দর গরু, দেখেন এটার গলকম্বলগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু এটা। মাশাআল্লাহ, সাদা বলদ দেখতে পাচ্ছি একটা, অনেকে দুধ সাদা বলদ বলে। তো এই বলদ কয়টা আছে? বলদ আছে খামারে 3টা ভাই। আমাদের দেশীয় গরু সাথে সাথে দাদাদের দেশেরও কয়েকটা গরু রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, দাদাদের গরু নিয়ে আসছেন। জি, জি, জি। না, এগুলোর আবার ডিমান্ড আছে কিন্তু ভাই। জি, ইনশাআল্লাহ ডিমান্ড আছে আমাদের এলাকায়, ভালো যারা ডিমান্ড আছে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে যতদূর জানি যে পুরান ঢাকার মানুষজন অনেক বলদ গরু পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পুরান ঢাকার মানুষ বেশি, জিঞ্জিরা বিশেষ করে জিঞ্জিরার মানুষ, হ্যাঁ। জিঞ্জিরা মানুষ এই বলদ গরুগুলো বেশি পছন্দ করে। কয় দাঁত এটার? এটা দাঁতে 4 দাঁত। 4 দাঁত হয়েছে। কেমন ওজন আছে এখন? এটার ওজন আছে 550 কেজি লাগে আছে। 550। জি, 550। 550। আচ্ছা আচ্ছা, এটার ওজন কেমন হবে ভাই? এইটার ওজন 450-এর উপরে আছে। 450-এর উপরে। জি। নিচের গরু তো মোটামুটি দেখলাম দর্শক, চলেন একটু ছাদের উপরে যে গরুগুলি আছে সেগুলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা কি ভাই? ভাই এটা আমার খামারের ডাকাত। ডাকাত নাকি? ভাই এটার সামনে কেউ যাইতে পারে না ভাই। আচ্ছা, না আমারও তো ভয় লাগতেছে দেখতে, যে এরকম সিং আর ভাই যেই- এটা ভয় লাগার জিনিস, কারণ আমার এই ছাদের প্রতিটা গরু শাসন করে রাখে, ওরা ছাড়ি রাখতে পারি না আমি। যখনই ছাড়ি কারো না কারো মাথা ফাটায় ফেলবো ডাইরেক্ট, কোনো কথা আচ্ছা না। আচ্ছা, কেমন বয়স? ওর বয়স আমি যখন আনছি ওর বয়স ছিল 5 মাস। আমার খামারে 3 বছর যাবত আছে আর কি। কতগুলি আছে এরকম? কারণ এরকম গারল আমার পাট আছে এরকম 2টা, আর এমনি আমার সব মিলায় 12-13টা আছে আর কি। সব মিলে 12-13টা। তো এগুলা কি বিক্রি হবে নাকি? বিক্রি হবে কি এই সিজনে, এটা বিক্রি করার প্ল্যান করতেছি আর কি। এই সিজনে বিক্রি করার চিন্তা করতেছেন এটা? জি, এটা বিক্রি করব। আচ্ছা, এই যে ছাদের উপরে শেডে কেমন থেকে কেমন ওজনের গরু আছে? ভাই এখানে 250 থেকে 350 পর্যন্ত ওজন আছে আর কি গরুগুলি। 250 থেকে 350। জি 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 জি। ওঠানা মানে তো কোনো সমস্যা হয় না? না, ইনশাল্লাহ উঠানো কোনো সমস্যা হয় না, সুন্দর করেই, কারণ আমার খামারের গরু তো জানেনি, শিক্ষিত আপনি। আচ্ছা, এটা কেমন ওজন আছে? কয় দাঁত? এটা দাঁতে 2 দাঁত। এটা একটা গির জাতের গরু, এর ওজন আছে 310 কেজি। 310। গিরের একটু পার্সেন্টেজ আছে আর কি, পুরোপুরি কিন্তু না। জি 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 এটা সম্পর্কে একটু জানি। 77 নাম্বার ট্যাগের গরু। জি জি জি। এটা দাঁতে 2 দাঁত, লাইভ ওয়েট আছে 300 কেজি। আর এটা আমার খামারে আছে 7 মাস যাবত। 7 মাস। জি জি জি, 7 মাস যাবত আমার খামার আছে এটা। মাশাআল্লাহ, ছাদের গরুগুলো কিন্তু ছোট ছোট খুব সুন্দর গরু। তো চলেন এবার নিচে একটু এক্সক্লুসিভ যেই গরুগুলি আছে এই হক এগ্রো পার্কের বড় সড়ো সেগুলি একটু দেখি। মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর একটা বড় সড়ো গরু। বা এটা আমার খামারের আকর্ষণ। এটা 2 বছর যাবত আমার খামারে আছে। গত সিজনে আপনি দেখে গেছিলেন, এটা ছোট ছিল। মাশাআল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই বছর এটা কুরবানি উপযুক্ত, আর এই বছর এটা আমি সেল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কয় দাঁত এখন? এটা বর্তমানে আছে 4 দাঁত। এখন 4 দাঁত। কেমন ওজন হয়েছে ভাই? এটা ওজন আছে বর্তমানে 650 কেজি লাইভ ওয়েট। 650 কেজি লাইভ ওয়েট। জি 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 জি। আচ্ছা আচ্ছা, এরকম বড় গরু কয়টা আছে ভাই? এরকম বড় গরু আরেকটা আছে আমার খামারে, 2টা গরু বড়। এইটা বড় বেশি, ওইটা একটু ছোট আর কি। ওইটা একটু ছোট। মাশাআল্লাহ ভাই, 94 নামের নাম্বার ট্যাগের গরু।
এটা সম্পর্কে একটু জানি। বাইরে একটা ইন্ডিয়ান ব্রিডের গরু, এটা অনেক হিংস্র একটা গরু আমার খামারের। ও আমার পুরো খামার শাসন করে হয়, ওর সামনে কেউ যাইতে পারি না। আচ্ছা, দেখছেন 3 জনে সাহায্যে এটা বাইরে বের করছি। আর ওর লাইভ ওয়েট আছে 600 কেজি, আর ওর দাঁত লেগে 6 দাঁত। 6 দাঁত, মাশাআল্লাহ। গর্দানটা তো বেশ ভালোই হয়েছে, চুটটাও একেবারে অনেক লম্বা। তো ঠিক আছে সাইফুল ভাই, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। ভাই আপনার জন্য দোয়া করি আপনাকে যাতে আল্লাহ পাক নেক হায়াত দান করে, কারণ আমার খামারের শুরু থেকে আপনি আমার ফ্যামিলির সাথে আছেন, আর আপনি আমার একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছেন। ইনশাল্লাহ প্রতি বছরে একবার আসবেন না, আশা করি ফ্যামিলি নিয়ে প্রতি মাসে মাসে প্রতি সপ্তাহে এসে আমাদের বাসায় বেড়াই যাবেন। আর আপনাদের সারা বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ক্ষুদ্র একটা ছোট খামার মানুষের সামনে উপস্থাপন করতেছেন বড় সড়ো করে। যাক, ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা, আপনারা আরও সামনের দিকে এগিয়ে যান। অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকলো। যেভাবে ছোট শেড থেকে শুরু করছি আমরা, আজকে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় শেড। তো এরকম না, শুধুমাত্র এর থেকেও বড় বড় শেড যেন সাইফুল ভাইয়ের হয়, এবং আমরা প্রতি বছর এভাবেই আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে, জানাতে পারেন। ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো এই আবদুল্লাপুরের দক্ষিণ কেরানীগঞ্জের হক এগ্রো পার্ক থেকে। আগামীতে এইরকম আরও কোনো খামারের অথবা কোনো হাটের ভিডিওর দাওয়াত দিয়ে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।